লুকিয়ে আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস, আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার, ওসি দবির স্যার। উনি বাবা রে! কি বলছো তুমি? সন্ত্রাসী সাগর তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ স্যার, আমাকে বাঁচান স্যার। সাগরকে অ্যারেস্ট করতে না পারলে সাগর আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখি স্যার, আমার হাতটা ভেঙে দিয়েছে। ভাগ্যটা ভালো স্যার, কপালটা ফেটেছে, চোখ দুটো বেঁচে গেছে স্যার। পুলিশের লোক হয়েও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। আপনি সাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। বুঝতে পেরেছি, তুমি যাও, আমি সাগরের ব্যবস্থা করছি। বল সাগর কোথায়? নিয়ে চলো সবাইকে। বল বল সাগর কোথায়? জানি না, আমি জানি না। পুলিশের হাতে ধরা পড়া চলবে না সাগর, কিন্তু পুলিশ আমাকে যেভাবে খুঁজছে একদিন না একদিন ধরা আমাকে পড়তেই হবে। আমি পালিয়ে বাঁচতে চাই না রাজা। মাথা গরম করে কাজ করা ঠিক হবে না সাগর। নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত তোকে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে, নয়তো ফাঁসির হাত থেকে তুই বাঁচতে পারবি না, আর কাজলকেও তুই পাবি না। হ্যাঁ সাগর, তোর জন্য না হোক, কাজলের জন্য তোকে বাঁচতে হবে, তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে। তুই কিছুই ভাবিস না সাগর, তোকে কিছুই করতে হবে না। আমি তোকে আইনের হাত থেকে নির্দোষ প্রমাণ করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন আমাকে? খবরদার! কেউ মুভ করবে না, তাহলে তোমাদের বসের মাথা খুলে উড়িয়ে দেব। আপনার লোকদের অস্ত্র নামাতে বলুন, বলুন বলছি। এই অস্ত্র ফেলে দাও। উঠুন উঠুন। এই, নাম। তুমি? আমি সাগর। তুমি সেই সাগর, মানে ক্রিমিনাল সন্ত্রাসী ক্যাডার সাগর? না, আমি ক্রিমিনাল বা সন্ত্রাসী কিছুই না। কিছুই যখন না, তাহলে পত্রিকায় তোমার ছবিটা কি উড়ে এসে ঠাঁই নিয়েছে? তুমি ভেবেছো আমাকে কিডন্যাপ করে এনে আইনকে জিম্মি করে নিজেকে মুক্ত করবে? তা তুমি পারবে না। ফাঁসির রশি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। না স্যার, আপনাকে কিডন্যাপ বা কাউকে জিম্মি করা কিছুই আমার উদ্দেশ্য নয়। আপনাকে আমি এখানে এনেছি শুধু একটা কারণে। কি সেই কারণ? আমার উপর যে দোষ চাপানো হয়েছে সেটা মিশার সাজানো নাটক। আমার বন্ধুকে হাত করে মিশাই আমাকে আইনের চোখে অপরাধী বানিয়েছে। কিন্তু তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে? সেই জন্যই তো আমি আপনার সাহায্য কামনা করছি। তুমি কি করে ভাবলে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করব? হ্যাঁ স্যার, আমি জানি অনেক পুলিশই খুব খারাপ, ঘুষের টাকা ছাড়া তারা কোনো কাজই করছে না। কিন্তু সে খারাপ পুলিশের মাঝে একজন সৎ মানুষের সন্ধান পেয়েছি, আর সে হচ্ছেন আপনি। আপনার মতো মানুষের কাছে সাহায্য চেয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তাই তো এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন। হ্যাঁ সাগর, বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে কিছুদিন সময় দিন স্যার, এর মধ্যে আমি নজরুলকে খুঁজে বের করে আপনার কাছে হাজির করব। প্লিজ স্যার, নজরুলকে না পাওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ রাখুন। ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি নজরুলকে আনতে ব্যর্থ হও তাহলে আমার কিছুই করার থাকবে না। ধন্যবাদ স্যার।
সাগর, তুই আমাকে মাফ করে দে তো। মাফ? তোর মতো বিশ্বাসঘাতককে মাফ করবো আমি? তোর জন্য আমার সুন্দর জীবনটা তছতছ হয়ে গেছে। তোর জন্য আজ আমি ফেরারি আসামি হয়ে পথে পথে ঘুরছি। বিশ্বাস কর সাগর, এই জন্য আমি দায়ী না, দায়ী ওই মিশা। ওই মিশাই আমাকে বাধ্য করেছে তোর ঘরে অস্ত্র রাখতে। মিশা আমার মা বাবা আর যুবতী বোনকে আটকে রেখে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। ছেড়ে দেব? এখনো যে আমার অনেক কাজ বাকি। কিন্তু আপনার কথা মতো আমি সাগরের বাসায় অস্ত্র আর হেরোইন রেখে এসেছি। পুলিশ সাগরকে অ্যারেস্ট করেছে, এরপর আর কি থাকতে পারে? ছেড়ে দিন আমার বোনকে। না নজরুল, না। তুই চাইলে তো আমি তোদেরকে ছেড়ে দিতে পারি না। সাগরের ফাঁসি না হওয়া পর্যন্ত তোরা কেউ আমার কাছ থেকে মুক্তি পাবি না। সওদাগর সাহেব, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য কলেজের সেরা ছাত্র সাগরকে আইনের কাছে অপরাধী বানিয়ে ওর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে আমি জঘন্য অপরাধ করেছি। আমি জানি যে আমি তোর চোখে অপরাধী হয়ে থাকি, তাহলে তুই নিজ হাতে শাস্তি দে আমাকে। মেরে ফেল আমাকে, মেরে ফেল। ঠিক আছে, তাই যদি হয় তাহলে চল আমার সাথে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি যা বললাম সবই সত্যি। সাগর সম্পূর্ণ নির্দোষ। অপরাধ যদি করে থাকে তাহলে আসল অপরাধী ওই মিশা সওদাগর, যার ইশারায় আমি অন্যায় করতে বাধ্য হয়েছি, যার কারণে সাগর আজ আইনের কাছে অপরাধী, যার কারণে আমি সাগরের কাছে বেঈমান হয়েছি। স্যার, মিশাকে অ্যারেস্ট করুন স্যার। অবশ্যই। তুমি কিছু ভেবো না সাগর, মিশা যদি অপরাধী হয়েই থাকে তাহলে আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, মিশা সওদাগরের আরেক অন্যায়ের শিকার আমি। ও আমার বোন মিনা, যার কথা আপনাকে বললাম স্যার। ওকে, তোমরা যাও, আমি মিশার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ দোস্ত, কাজলকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমি কি? আমি তোর জান, যে তোর নিজের জীবনে চেতে বেশি ভালোবাসে, সে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে। তুই ভুল করছিস চুমকি। আমার পথ চেয়ে থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে। আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তবু তুই আমাকে আপন করে পাবি না। কেন? আমি কি তোর উপযুক্ত না? কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস? কি নাই আমার? তোর সবই আছে, তোর বাবারই বাড়ি আছে, তুই তোর বাবার একমাত্র মেয়ে, তোর রূপ আছে, তোর গুণ আছে, তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না। তুই চলে যা, তুই চলে যা। নারাজ না। একবার আমি যখন তোর মন প্রাণ উজাড় করে ভালোবাসে ফেলাইছি, তখন কোনো ঝড় তুফানি আমারে তোর কাছ থেকে আলাদা করতে পারবো না। তুই বুঝতে পারছিস না চুমকি, আমি আগুনের পথে পা বাড়িয়েছি, যে পথ শুধু মানুষের ধ্বংস ডেকে আনে, কাউকে বাঁচতে দেয় না। কেন তুই আগুন নিয়ে খেলতে গেলি? আর কেনই বা তুই এই পথ থেকে ফিরে আসতে পারিস না? রাজা, রাজা, এখনো সময় আছে, তুই এই পথ থেকে ফিরে আয়। না চুমকি, না, চাইলেই আমি তা পারি না। আমার পথে আসা যায়, কিন্তু ফিরে যাওয়া যায় না। আর যদি ফিরতেই হয় তাহলে লাশ হয়ে ফিরতে হয়। কি এমন হয়েছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াতে হয়েছিল? হ্যাঁ চুমকি, কেউ ইচ্ছে করে পথে আসে না, সবকিছু পেছনে একটা ইতিহাস থাকে। আমারও এমন একটি ইতিহাস আছে, শুনতে চা? শোন তাহলে। আমিও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম। আমি কলেজে একজন ভালো ছাত্র ছিলাম,
কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর। একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয়। কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না, চাকরি করতো একটি হোটেলে। একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাজতে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক আমার মার গায়ে আঘাত করতে গেলে আমি মালিককে উপযুক্ত জবাব দেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।